শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচকটি 67.26 পয়েন্ট বা 1.33% বেড়ে 5,112 পয়েন্টে স্থিত হয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 395 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 10.79% কম। ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মা ও বিকন ফার্মা এবং শিল্প খাতের ওয়ালটন হাইটেক আজ বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে দেখা যায় প্রায় সব খাতেই আজ দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে তথ্য প্রযুক্তি আইটি খাত সর্বোচ্চ 6.09% বৃদ্ধি পেয়েছে এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফআই খাত 2.81% বৃদ্ধি পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আজকের শীর্ষ 20 দরবৃদ্ধিকারী কোম্পানির মধ্যে ছিল 5টি আইটি, 4টি এনবিএফআই এবং 4টি টেক্সটাইল কোম্পানি। ফাস্ট ফাইন্যান্স, মনো ফেব্রিক্স ও সমতা লেদার কমপ্লেক্স আজকের সর্বোচ্চ দরবৃদ্ধিকারী কোম্পানি ছিল। অন্যদিকে এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার ও ভ্যান্ডার এমএলবিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ছিল আজকের শীর্ষ দরপতনকারী শেয়ার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। সমতা লেদার কমপ্লেক্স সম্প্রতি তাদের পরিচালনা পর্ষদের সভা 23 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীদের এই শেয়ার ক্রয়ে আজ আগ্রহী হতে দেখা যায়, যার ফলে উক্ত কোম্পানির শেয়ার দর আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর বাস্তবায়ন হার 2025-26 অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে, যদিও মোট ব্যয় 1057 কোটি টাকা কমেছে। প্রকল্প অনুমোদনে বিলম্ব, দরপত্র জটিলতা, ঠিকাদার সংকট ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অগ্রগতি ধীর হয়েছে। গত বছর সাম্প্রতিক সময়ের অন্যতম দুর্বল এডিপি বাস্তবায়ন রেকর্ড হওয়ার পর সরকার ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন ত্বরান্বিত করার উদ্যোগ নিচ্ছে। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে থাকায় গতি আবারও সচল হতে শুরু করেছে, ফলে আসন্ন মাসগুলো উন্নয়ন অগ্রগতি ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে আমদানি কিছুটা বেড়ে গেলেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 32 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা গত সপ্তাহের শেষে 32 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। শক্তিশালী প্রবাসী আয় এবং স্থিতিশীল রপ্তানি প্রবৃদ্ধি এই পুনরুদ্ধারের মূল চালিকা শক্তি, যা বৈদেশিক খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ গণনা পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 27.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সপ্তাহের তুলনায় সামান্য বেশি। দেশের বৈদেশিক মুদ্রা স্থিতিশীল অবস্থানে প্রেক্ষাপটে প্রতিফলন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।